চলো আজকে তোমাদেরকে হলুদের গহনা বানিয়ে দেখাই, তাও আবার শপিং ব্যাগ দিয়ে। এই সুন্দর সেটটি বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে একটা শপিং ব্যাগ। এখন এরকম গোল একটা কিছু দিয়ে এরকম গোল করে শপিং ব্যাগটাকে কেটে নিব। এভাবেই মোট 5টা কেটে নিব। এখন এটাকে মাঝ বরাবর একটা ভাঁজ দিয়ে এটার উপরের ফাঁকা অংশগুলো সেলাই করে দিব। এভাবেই মোট 5টা সেলাই করে নিব। এটা সেলাই করা হয়ে গেলে 5টা এখন ভালোভাবে সুতা দিয়ে গের দিয়ে দিতে হবে, যাতে এটা ছুটে না যায়। বাড়তি সুতাটুকু কেটে ফেলতে হবে। এরকম করে আমি অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি। এখন সেম ভাবে এইটার মাপ অনুযায়ী আমরা এখন একটা ফুল বানিয়ে নিব, ছোট ফুল। সেম ভাবে মাঝখান থেকে ভাঁজ দিব, তারপর ফাঁকা অংশটুকু সেলাই করে নিব। এভাবে মোট 5টা সেলাই করে নিব, তারপর গেট দিয়ে দিলে আমাদের ফুল একদম তৈরি হয়ে যাবে। এভাবে আমি হলুদ কালার অনেকগুলো বানিয়ে নিয়েছি। একটা সুই সুতা নিয়েছি এবং হলুদ কালার একটা ক্রিস্টাল পুঁথি নিয়েছি। তার মধ্যে পুঁথিটাকে ইন করে পুঁথি ইন করে নিব 4 mm এর। হলুদ কালারে এভাবে 2টা বানিয়ে নিব আর লাল কালারে একটা বানিয়ে নিব। লাল কালারটায় সাদা পুঁথি 8টা ইন করব। এভাবেই 3টা বানিয়ে নেব। এখন শপিং ব্যাগ কেটে নিয়েছি, এটার উপরে এখন পুঁথিগুলোকে লাইন বাই লাইন লাগিয়ে দিব। যে ফুলটা বানিয়েছিলাম ওই ফুলটাকে এভাবে মাঝ বরাবর লাগিয়ে দিব। তারপর যে হলুদ ফুলগুলো বানিয়েছিলাম ওইগুলো একটা লাগিয়ে দিব, এর উপরে একটা পুঁথি লাগিয়ে দিব। এরপর একটা হুক নিয়েছি, হুকটাকে পিছনে লাগিয়ে দিব। তাহলে আমাদের কানের দুল একদম তৈরি হয়ে যাবে। সেম ভাবে আমি আরেকটা কানের দুল বানিয়ে নিয়েছি। দেখেছো কত সুন্দর কানের দুল তৈরি হয়ে গেল শপিং ব্যাগ দিয়ে। এখন টিকলি বানাবো। সুই সুতার মধ্যে 4 mm এর 28টা বা 30টা পুঁথি গেঁথে নিয়েছি। এরপর হুকটাকে ভালোভাবে গেট দিয়ে লাগিয়ে দিয়েছি। এখন একটা শপিং ব্যাগের উপরে এটাকে লাগিয়ে দিব। এখন সেম ভাবেই যেই 3টা পুঁথি লাগিয়েছিলাম দুলে সেম ভাবেই টিকলিতেও 3টা পুঁথি লাগিয়ে দিব। পুঁথি না, ঝুমকা লাগিয়ে দিব। তারপর ফুলটাকে মাঝ বরাবর লাগিয়ে দিব। এর উপরে হলুদ কালার আর একটা ফুল লাগিয়ে দিব। তারপর এর একটা পুঁথি লাগিয়ে দিব। তাহলে আমাদের টিকলি একদম কমপ্লিট হয়ে যাবে। আসলে যেই দিন সেটটা বানিয়েছিলাম ওই দিন সকাল থেকে কারেন্ট ছিল না, যার কারণে আমি গ্লু গান এমনি কারেন্টে দিয়ে কাজ করতে পারিনি। এভাবে আগুন দিয়ে পুড়িয়ে স্টিকটাকে এখন কাজ করতে হচ্ছে। এখন গলার সেট বানাবো। এর জন্য বোর্ডের উপর একটা ফিতা এভাবে লাগিয়ে দিয়েছি এবং পুঁথি গেঁথে নিয়েছি। মাঝখানেরটা 25টা, তারপরের 2টা 20টা, তারপরের 2টা 15টা, এভাবে পুঁথিগুলোকে গেঁথে নিয়েছি। এখন এই পুঁথির নিচে যে ছোট ছোট ফুলগুলোকে বানিয়েছিলাম, মাঝখানেরটা লাল কালার, পরের 2টা হলুদ কালার, পরের 2টা লাল কালার, এভাবেই আমি ফুলগুলোকে লাগিয়ে দিয়েছি। এখন এগুলোর উপরে ছোট ছোট পুঁথিগুলোকে লাগিয়ে দিব। পর বড় ফুলগুলোকে মাঝ বরাবর লাগিয়ে দিব। তারপর 2 সাইডে 2টা লাগাবো, তারপর 2 সাইডে 2টা লাগাবো, মোট 5টা লাগাবো। এর উপরে হলুদ কালারের ফুলগুলোকে লাগিয়ে দিব, তার উপরে পুঁথি লাগিয়ে দিব। তাহলেই আমাদের গলার সেট একদম তৈরি হয়ে যাবে। এরপর আমরা আংটি বানাবো। যারা দেখতেছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক করে দাও। আমার ইউটিউব চ্যানেলে এরকম হলুদের গহনা বানানোর আরো অনেক ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে আসো। আশা করি তোমাদের ভালো লাগবে। আরো অনেক ডিজাইনের অনেক ধরনের গহনা বানানো আছে, তোমরা গিয়ে দেখে আসো, অনেক আইডিয়া পাবে। আংটি বানানোর জন্য বড় ফুলের উপরে ছোট হলুদ ফুল লাগিয়ে দিয়েছি, তারপর একটা পুঁথি লাগিয়ে দিয়েছি। এখন আংটির বেজ নিয়েছি, বেজের উপরে ফুলটাকে লাগিয়ে দিলে আমাদের আংটি একদম তৈরি হয়ে যাবে। এরপর তোমরা দেখো ফুল সেটটা কত সুন্দর লাগছে। এটা পরলে কিন্তু অসাধারণ লাগবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবে এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবে।